আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা দেখাবো যে আপনি একজন লোগান ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার অথবা আপনি যে ডিজাইনই করেন না কেন, যে সেক্টরে আপনি থাকেন না কেন, আপনি আপনার একটা এজেন্সি পেজ কিভাবে ক্রিয়েট করবেন ফেসবুক পেজের মাধ্যমে। যেহেতু আমরা আমাদের স্টুডেন্টদের সবাইকেই এজেন্সি পেজ ক্রিয়েটের জন্য অনুরোধ করি যে আপনি একটা এজেন্সি পেজ ক্রিয়েট করবেন এবং সেখানে আপনার সুন্দর সুন্দর ডিজাইনগুলো সাবমিট করবেন, যাতে আপনি বাংলাদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারেন এবং পাশাপাশি আপনি যদি বিদেশি ক্লায়েন্টদেরকেও আপনি পোর্টফোলিও হিসেবে আপনার ফেসবুক এজেন্সি পেজ তাদের সাথে শেয়ার করতে পারেন। ঠিক আছে? সো আমরা যখনই যাদেরকে বলবো, যেসব স্টুডেন্টদেরকে বলবো যে এজেন্সি পেজ খোলার জন্য, তারা সবাই সুন্দর করে আমাদের এই ভিডিওটা দেখে আপনার পেজটা সেট আপ করে নেবেন। তো প্রথমে আমরা পেজ খোলার জন্য আমাদের কিছু জিনিস প্রয়োজন হবে, যেটা আমাদের জন্য খুব জরুরি। দেখেন, ফেসবুক ডিজাইন এজেন্সি পেজ সেট আপ চেকলিস্ট দ্যাট মিনস আপনি এখানে কী কী প্রয়োজন। আপনার একটা নাম দরকার, খুব সুন্দর একটা নাম প্রয়োজন, যেটা আপনি আগে থেকে সিলেক্ট করে রাখবেন। সেখানে আপনি চয়েসে ইউনিক, শর্ট অ্যান্ড মেমোরেবল এজেন্সি নেম আপনি খুব সহজেই চ্যাটজিপিটি থেকে আপনি এজেন্সি নেমগুলো বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে? দেখেন, আপনি যদি চ্যাটজিপিটিকে এখানে জিজ্ঞেস করেন যে প্লিজ give me 10 ডিজাইন এজেন্সি নেম, ঠিক আছে, দেখবেন যে আপনাকে খুব সুন্দর করে 10টা এজেন্সি নেম দিয়ে দেবে। ঠিক আছে? সো এখন আপনি বলতে পারেন give a short like one word। ঠিক আছে? মানে এক ওয়ার্ডের চাচ্ছেন আপনি। ওকে, সো দেখেন এক ওয়ার্ডে দিচ্ছে, তার মানে আপনি এইগুলো থেকে খুব সুন্দরভাবে আপনি ডিজাইন এজেন্সি নাম চয়েস করে নিতে পারবেন। ওকে, তারপরে আপনার একটা লোগো লাগবে। আপনার এজেন্সির নাম যখন আপনার চয়েস হয়ে যাবে, তখন আপনি সুন্দর একটা লোগো আগে থেকে করে নেবেন। যেমন দেখেন, এখানে আমরা একটা লোগো আগে থেকে করে নিছি। আজকে আমরা যে পেজটা করব, সেই পেজের জন্য আমরা আগে একটা লোগো করে নিছি আমাদের মতো করে। আপনিও আপনার মতো করে একটা লোগো তৈরি করে নেবেন। এরপরে আপনার একটা কভার ফটো লাগবে। কভার ফটোর জন্য আপনি ফেসবুকের কভার ফটোর পিকচার কত বাই কত প্রয়োজন হয়, আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন। ফেসবুক কভার সাইজ। ওকে, খুব সুন্দর করে জিজ্ঞেস করেন। সো দেখেন, খুব সুন্দর করে বলে দেবে যে রিকমেন্ডেড সাইজ হচ্ছে এইটা হচ্ছে রিকমেন্ডেড সাইজ। সো সেই অনুযায়ী আপনি ডেস্কটপ ভিউ, সো সেই অনুযায়ী আপনি একটা রিকমেন্ডেড সাইজ পেজ আপনি বানায় নেবেন। অনেক বেশি কিছু করার দরকার নেই, আপনি খুব সহজে বানিয়ে নিতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে। দেখেন, খুব সহজে। ধরেন আমি একটা আর্টবোর্ড নিলাম, নেওয়ার পরে আর্টবোর্ডের উপরে ক্লিক করলাম, ক্লিক করার প্রপার্টিজ আসলাম। এখন আমি এখানে দেখব কত বাই কত, বলতেছে 820 পিক্সেল বাই 312। সো আপনি এখানে 820 করে দেন, 820 অ্যান্ড 320, সরি 312 বলছে। ওকে, সো দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আমরা খুব সহজে আমরা যদি ব্যানার পোস্টার না বানাতেও জানি, আমরা খুব সহজে আমাদের ব্র্যান্ড নেমটা দিয়ে, আমাদের ব্র্যান্ড কালারটা দিয়ে, আমরা যে কালার চয়েস করব সেই কালার দিয়ে কিন্তু আমরা, ধরেন আপনি একটু বড় করে দিলেন, অথবা আপনি এটার মতো করে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলেন। ব্যাস, এবার আপনি এইটাকে সিলেক্ট করে আপনি এখানে নিয়ে আসেন। ঠিক আছে? ধরেন আপনার এটাই সিম্পল, বাট আপনি সুন্দর সুন্দর, যেহেতু আপনি ডিজাইন পারেন, আপনি সুন্দর করে একটা বানিয়ে নেবেন। এখন আমি আপাতত এটা বানিয়ে দিলাম, কারণ যেহেতু আমাদের হাতে অনেক সময় কম। ওকে, তাহলে আমরা সব করে ফেললাম। অ্যান্ড দেন আপনাকে অ্যাবাউট সেকশন, আপনার একটা অ্যাবাউট সেকশন সুন্দর করে লিখতে হবে। সেটা বায়ো অথবা মিশন, ভিশন, স্টেটমেন্ট, সেটা আমরা যখন করব তখন আপনার কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন লাগবে। যেমন ধরেন গেট, আপনার মেইল, ফোন নাম্বার, ওয়েবসাইট যদি থাকে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, সার্ভিস, আপনি কোন সার্ভিস দিচ্ছেন সেই বিষয়ে কিছু ডিসক্রাইব করতে পারবেন। এরপর আপনি একটা ওয়েলকাম পোস্ট, সার্ভিস ইত্যাদি জিনিসগুলো করতে পারবেন। আপনার ফেসবুক পেজের ইউআরএল দ্যাট মিনস আমরা দেখাচ্ছি ইউআরএল কোনটাকে বলে। এই যে দেখেন, খলিল এজেন্সি যে ইউআরএল, সো এই ইউআরএলটা এটাকে বলে হ্যান্ডেল। সো আপনি এটাকে ক্লেম করে নেবেন, তাহলে আপনি খুব সহজেই আপনার লিঙ্কটাকে
যে কারো কাছে দিলে সবাই খুব সহজে আপনার এজেন্সি পেজটাকে ভিজিট করতে পারবে খুব সহজে। ওকে, যেটাকে আমরা ইউআরএল বলি। ওকে, এবার আসেন আমরা এখানে দেখছি যে এরপরে হচ্ছে আপনার বিজনেস ক্যাটাগরি, আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, তারপর হচ্ছে আপনি অটো রিপ্লাই মেসেজ সিলেক্ট করবেন। এটা অনেক বেশি নেসেসারি না, বাট এগুলো করলে হবে যেহেতু আপনি একটা এজেন্সি পেজ। সো এটা আপনি শুধু নট অনলি এজেন্সি পেজ, আপনি ই কমার্সের জন্য, আপনার নিজের পার্সোনাল সব কিছুর জন্যই আপনি সেটা করতে পারেন। দ্যাটস গুড। চলেন এখন আমরা হচ্ছে একটা এজেন্সি পেজ ক্রিয়েট করি। আপনি পেজে গেলে দেখেন এই যে এখান থেকে এই যে সি মোড়ে আপনার প্রোফাইলে ঢুকে সি মোড়ে এখান থেকে এই যে পেজের উপরে ক্লিক করলে আপনি এখানে আপনার যত পেজ আছে আপনি আপনার সব পেজগুলো পাবেন। আপনি চাইলে এইখান থেকে এই যে দেখেন পেজ নিউ ক্রিয়েট এ নিউ পেজেস, তো আমরা এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি পার্সোনাল করবেন না পাবলিক করবেন। সো আপনি একটা পাবলিক পেজ করবেন। সো আমরা এখানে ক্লিক করলাম অ্যান্ড দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এরকম আসবে, দেন আপনি গেট স্টার্টেডে ক্লিক করবেন। প্রথমে আপনার নামটা দিয়ে দেবেন, যেই নামটা আপনি সিলেক্ট করছেন। যেমন আমরা এখানে সার্চ সিলেক্ট করেছি হিলোরা। ওকে, সো আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে হিলোরা। ওকে, আমরা চেষ্টা করবো এটা একটা বাংলা নেমও দিতে। আপনি এই যে গুগল ট্রান্সলেটর ব্যবহার করে আপনি খুব সহজে বানায় নিতে পারবেন হিলোরা, অথবা হচ্ছে হিলোরা। আসতেছে আমরা এখানে হিলোরা দিলাম, এই যে এটা হিলোরা। ওকে, সো এইভাবে আপনি একটু কষ্ট করে এদিক সেদিক করে নেবেন আর কি। ওকে, সো আমরা দিয়ে দিলাম অ্যান্ড ক্যাটাগরি সিলেক্ট করবেন। ওকে, দেখেন নামটা খুব সুন্দর করে দেবেন, এইচ ফার্স্ট লেটার হচ্ছে ব্লক লেটার দেবেন, খুব সুন্দর করে দেবেন। আগে চেক করবেন, হ্যাঁ সুন্দর করে চেক করবেন যে সব ঠিক আছে কিনা। অ্যান্ড ক্যাটাগরিতে আসেন। ক্যাটাগরিতে ধরেন আপনি হচ্ছে ধরেন এটা হচ্ছে একটা ই কমার্স পেজ, আপনি যদি ডিজাইন হন তাহলে ডিজাইন দেন, গ্রাফিক্স ডিজাইন দেন, ওয়েব ডিজাইন দেন। তারপরে দেখি আমরা এজেন্সি আসে কিনা, যেহেতু আপনি এজেন্সি করবেন। এই যে অ্যাডভার্টাইজিং এজেন্সি, কনসাল্টিং এজেন্সি, সোশ্যাল মিডিয়া এজেন্সি এরকম দিতে পারেন। যেহেতু ডিজাইন করেন তো মার্কেটিং এজেন্সি দিতে পারেন, হ্যাঁ মার্কেটিং এজেন্সি, কনসাল্টিং এজেন্সিও দিতে পারেন, ঠিক আছে, সো দিতে পারেন। এজেন্সি দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো এজেন্সি আছে। আপনারা হচ্ছে বেসিক্যালি যেটা বিজনেস কনসালট্যান্ট, আপনারা হচ্ছে মার্কেটিং এজেন্সি দেবেন, ঠিক আছে, মার্কেটিং এজেন্সি। ওকে, তো এটা দিয়ে আপনারা হচ্ছে অথবা কনসাল্টিং এজেন্সিও দিতে পারেন। কনসাল্টিং মানে আপনি একজনকে সুবিধা পরামর্শ দিবেন, ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে। তো আমাদেরটা হচ্ছে ই কমার্স। আমরা একটু দেখি, ই কমার্স নয়, শপিং সার্ভিস। এটা আপনি পরে কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আমরা ধরেন হচ্ছে শপিং সার্ভিস দিয়ে দিলাম। আপনি একটা বায়ো লিখবেন খুব সহজ করে, দেখেন খুব সহজ করে দেখেন। আমরা এটাকে কপি করে নিয়ে গেলাম, কপি করে নিয়ে ChatGPT-তে আসলাম, এখন এটাকে লিখলাম। দেখার পরে আমি বললাম যে দিস ইজ ই-কমার্স কোম্পানি, so give a short bio for my Facebook pages. ওকে, খুব সুন্দর, খুব সহজ করে দিয়ে দেবে। দেখেন এখন আপনি ChatGPT-র সাহায্যে সব কিছু করে নিতে পারবেন খুব সহজে। দেখেন শর্ট বায়োস, দেখেন সব হিলোরা একটা ট্যাগলাইনও দিয়ে দিছে। আপনি এগুলো সব চেঞ্জ করে নিতে পারবেন, বাট আপাতত যেহেতু আপনি পেজ খুলছেন সব মানে পটাপট সব বসাই দেন। খুব সুন্দর করে বসাই দিলাম। দেখেন এইখানে কিন্তু খুব সুন্দর করে চলে আসছে, দেখেন। হ্যাঁ, আপনি চাইলে এটা পরে চেঞ্জ করতে না, খুবই সহজেই চেঞ্জ করা যাবে, এগুলো নিয়ে আপনাকে অনেক বেশি টেনশন করতে হবে না, ঠিক আছে। সো আমরা দিলাম হিলোরা অ্যান্ড আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। এগুলো সব দেওয়ার পর আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, একটু সময় নেবেন, একটু সময় নিলে দেখবেন আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। সো পেজ ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন চাইলে আমাদের ওয়েবসাইট দিতে পারবো। সো আমাদের এখন ওয়েবসাইট নাই, আমরা দিব না। আমরা মোবাইল নাম্বার দিতে পারি, ঠিক আছে, যেহেতু আমাদের মোবাইল নাম্বার অবশ্যই আছে। সরি, বাংলাদেশ দিলাম, আমাদের মোবাইল নাম্বার আছে। সো আমরা চাইলে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। ও আমরা
একটা নতুন নাম্বার দিই যাতে নাম্বারটা, কারণ এই নাম্বারটা আমার অনেক জায়গায় ব্যবহার হয়েছে, এই জন্য আমি এটা দিচ্ছি না। একটা নতুন নাম্বার দিই। ঠিক আছে, আপনি আপনার মতো ইমেল আপনি যদি ধরেন দিতে চান তাহলে আমরা ধরেন হিলোরা শপ @gmail.com। আপনি আপনার এজেন্সি নামে একটা জিমেল খুলে ফেলবেন, ঠিক আছে। সো ওকে, এখন ধরেন আমরা অ্যাড্রেস দিলাম, ধরেন খাগড়াছড়ি, চট্টগ্রাম, ওকে, অ্যান্ড পোস্ট কোড ধরেন 400 দিয়ে দিলাম, দ্যাটস গুড। ওকে, এখন আপনি কোন টাইমে আপনি ধরেন অলওয়েজ ওপেন থাকেন আপনি, ঠিক আছে, কোনো আওয়ার স্পেসিফিক্যালি নাই, সব সুন্দর করে দিয়ে ফেললাম। ওয়েবসাইট আমরা আপাতত দিচ্ছি আমাদের নাই, ঠিক আছে। এইগুলোতে দিলে হচ্ছে আপনি আওয়ার কত ঘন্টা থেকে কত ঘন্টা পর্যন্ত আপনি ওপেন থাকেন সেই জিনিসগুলো আপনি লিখে দেখেন, এখানে অটোমেটিক খুব সুন্দরভাবে চলে আসে। আমরা নেক্সট দিয়ে দিলাম। ওকে, এখন আমাদেরকে বলতেছে প্রথমে আমাদের হচ্ছে প্রোফাইল পিকচারটা নেওয়ার জন্য বলতেছে, তো আমরা প্রোফাইল পিকচারটা নিয়ে ফেলতেছি। ওকে, প্রথম প্রোফাইল পিকচারটা আমরা অ্যাড করে দেবো, এটা আমাদের প্রোফাইল পিকচার, নো থিংস, প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। অ্যাড কভার, সো আমরা একটু কভারটা সেভ করে নিই, খুব জেনারেল ওয়েতে কভারটা করে রাখলাম আর কি। ওকে, এখন আমরা আমাদের কভারটা ওপেন করে দেব, আপলোড করে দেব। আমাদের কভারটা আপলোড হয়ে গেল, দেখেন খুব সুন্দর করে চলে আসছে। এই তো এইভাবেই, ব্যাস, দ্যাটস গুড। এখন আপনি অ্যাড বাটন সেকশন আপনি কি দিবেন, ট্রাই। ওকে, এখানে দেখেন অনেক কিছু আছে, যেহেতু আমি ধরেন হচ্ছে আমার হচ্ছে ই-কমার্স সাইট, তাহলে আমরা ভিউ শপ দেবো, ঠিক আছে। অথবা আপনি অলওয়েজ কি দিতে পারেন, মেসেজ, মানে স্যান্ড মেসেজ দিতে পারেন, হোয়াটসঅ্যাপ দিলে হোয়াটসঅ্যাপ দিতে পারেন, কল দিতে পারেন, মেল দিতে পারেন, আপনি ইচ্ছা, ঠিক আছে। সো আমি মেসেজ দিয়ে দিলাম, নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পর এইটাতেই আমাকে মেসেজ দিবে, আমার এই পেজেই আমাকে মেসেজ দিবে। সো দেন আমরা সেভ দিয়ে দিলাম। ওকে, দেন কাজ হয়ে গেল, আমরা বাটনে সেট করে ফেললাম। এখন আমরা নেক্সটে ক্লিক করব। একটু সময় নেবে এগুলো সুন্দরভাবে সেট হওয়ার জন্য, দ্যাটস গুড। আপনাকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতে বলতেছে, আপনি আপাতত যদি হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতে না চান তো আপনি নিচে স্কিপ দিয়ে দেবেন। অ্যান্ড আপনাকে বলতেছে আপনার কিছু ফ্রেন্ডস আছে যাদেরকে আপনি চাইলে এখন ইনভাইট করতে পারবেন, কিন্তু আমি বললাম যে না, নেক্সট। এরপর আপনাকে বলতেছে পেজ নোটিফিকেশন ইউর প্রোফাইল, আপনি কি আপনার নোটিফিকেশন পেতে চান কিনা, মার্কেটিং এবং প্রফেশনাল ইমেলস পেজের জন্য আপনি মানে এগুলো সব কালেক্ট করবে কিনা, অ্যাক্সেস নেবে কিনা, সো এগুলো যেরকম আছে এরকমই রাখবেন, আপনি ডন দিয়ে দেন, এত কিছু চিন্তা করতে হবে না এইসব নিয়ে। ওকে, দেখেন আমাদের পেজ কিন্তু ওপেন ডান। ওকে, সো ওকে, এখন আমরা কি করব, সুন্দর করে আমরা এডিট পেজে চলে আসবো। তো সেটিং থেকে আসতে পারেন, এখান থেকেও আসতে পারেন। ওকে, আমরা সেটিংয়ে চলে আসলাম। আসার পর এখান থেকে এসে আমরা প্রথমে পার্সোনাল ডিটেলস আসবো, পেজ সেটআপ আছে, প্রথমে পার্সোনাল ডিটেলস আসবো। পার্সোনাল ডিটেলসে আসার পর এই যে এই জায়গায় আপনি আরও সুন্দর করে আপনার সব কিছু চেঞ্জ করতে পারেন। আমরা শপিংটা চেঞ্জ করতে পারতেছি, তারপর হচ্ছে আপনার লোকেশনগুলো চেঞ্জ করতে পারবেন, ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, আপনার সোশ্যাল মিডিয়া অন্যান্য থাকলে অ্যাড করতে পারবেন, সার্ভিস এরিয়া, ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, বার্থডে অ্যাড করতে পারবেন, সব কিছু কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপর প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশন যদি থাকে সেটা করতে পারবেন, ওয়ার্ক অ্যান্ড এডুকেশনগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, লিভিং কোথায় আপনি লিভস করেন সেটা অ্যাড করতে পারেন, পেজ ট্রান্সপারেন্সি এখান থেকে দিতে পারেন, কত পেজ নাম্বার, তারপর হচ্ছে পেজ ক্রিয়েশন ডেট, ঠিক আছে, অ্যাডমিন এগুলো দিতে পারবেন। তারপর ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ডিটেল অ্যাবাউট, আপনি অ্যাবাউটে আপনি এখানে আরও কিছু সেট করতে পারবেন, এই জায়গায় অ্যাবাউট সেট করতে পারবেন, ঠিক আছে। তো আপনি এই অ্যাবাউটগুলো সেট করে নেবেন, ঠিক আছে। ধরেন আমরা চ্যাটজিপিটিকে বললাম নাও গিভ মি পেজ অ্যাবাউট, মানে ও কিন্তু এটা ধরেই রাখছে যে হিলোরার জন্য আমরা বায়ো নিছিলাম, এখন আমরা নেব হচ্ছে অ্যাবাউট নেব, ঠিক আছে। আমরা ক্লিক দিলাম, এই দেখেন ওয়েলকাম টু হিলোরা, ও নিজে থেকেই কিন্তু হিলোরা ধরে রাখছে, দেখছেন কত সুন্দর ব্যাপার। সো নিজে থেকেই হিলোরা ধরে রাখছে, এখন দেখেন বিশাল করে আমাকে একটা দিয়ে দিল। ওকে, এখন আমি কি করব, এইটাকে সবগুলো নিয়ে নিলাম। এখন আপনার যেটা ভালো লাগবে সেটা নেবেন না, যেটা ভালো দরকার নেই সেটা নেবেন। হ্যাঁ, আপনি যে সার্ভিস দিচ্ছেন আপনি সেটা জানবেন, তাই না। সো আমি এটা দিলাম, দেওয়ার পরে আপনি এগুলো একটু ঠিকঠাক করে নেবেন। আমার হচ্ছে কোয়ারিজের জন্য আমার একমাত্র শুধু হচ্ছে ফর কোয়ারিজ আমার মোবাইল নাম্বার, রাইট। সো আমরা মোবাইল নাম্বারটা 01553820855
78। এটা হচ্ছে আমার কোয়ারিজের জন্য, আমার কোনো ওয়েবসাইট লিঙ্ক নাই, ঠিক আছে, আপাতত আমার ওয়েবসাইট লিঙ্ক নেই। আপনি এইগুলোকে স্পেসটা কেটে দেন সুন্দর করে, দেখতে সুন্দর লাগবে। এই জায়গাটা আপনি স্পেসটা একটু রেখে দেন, অ্যান্ড এইটারও স্পেস কেটে দেন। ওকে, সো দেখেন খুব সুন্দর করে একটা দিয়ে দিল। আপনি দেখবেন যে এটা ঠিক আছে না পারফরমেন্স, দেন আমরা সেভ দিয়ে দিলাম। খুব সুন্দর করে দেখেন আমার অ্যাবাউটটা সেট হয়ে গেছে। আপনি হচ্ছে নেম প্রনাউন্সিয়েশনগুলো অ্যাড করতে পারবেন, আদার্স নেম একদম ফেভারিটস, এগুলো আমাদের কিছু দরকার নেই আর। এবার আমরা চলে যাব সেটিংয়ে। আবার সেটিং থেকে এবার চলে আসবো হচ্ছে আমরা পেজ সেটআপে। পেজ সেটআপে আসার পর এখান থেকে এখন হচ্ছে আমরা আমাদের হ্যান্ডেলটাকে কি করব, অ্যাকোয়ার করব, মানে হ্যান্ডেলটা নেব। হ্যান্ডেল হচ্ছে কোনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সরি আমরা এটা একটু আবার ওপেন করি। হ্যান্ডেল হচ্ছে পেজ হ্যান্ডেল, ওকে, ওই যে আমরা বলছিলাম সেইটা হচ্ছে পেজ হ্যান্ডেল। সো এখন ধরেন হচ্ছে আমরা হিলোরা দেখি, আমরা হিলোরা দেবো, এটা আছে কি না, এটা অলরেডি আছে, ঠিক আছে, তার মানে এটা নিতে পারবো না। সো আমি হিলোরা বিডি দিই, হিলোরা বিডিটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে, তাহলে হিলোরা বিডি আমরা সেভ চেঞ্জেস দিলাম। ওকে, এখন হচ্ছে আমার ফেসবুকের পাসওয়ার্ড চাচ্ছে, আপনার যে ফেসবুকের পাসওয়ার্ড আছে আপনি পাসওয়ার্ডটা দিতে হবে, মানে মেইন ফেসবুকের পাসওয়ার্ড, ঠিক আছে, হয়ে গেছে। এখন যদি আমরা আবার পেজ সেটআপে আসি, তাহলে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের হিলোরা বিডিটা চলে আসছে। এখন আমরা আবার পেজ সেটআপে যাব। এরপর আপনি এখান থেকে কাউকে যদি এক্সেস দিতে চান আপনি এক্সেস দিতে পারেন। এখন দেখেন আমি এইটাতে এক্সেস আছি, আপনি যেখানে অ্যাড নিউতে, এখানে অ্যাড নিউতে দিয়ে অ্যাডমিন দিতে পারবেন, ঠিক আছে। নেক্সট দিতে ক্লিক করলে আপনি এখানে অ্যাডমিন দিয়ে সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে ওকে দিতে পারবেন। ম্যানেজ কমিউনিটি ম্যানেজার, আপনি বিভিন্ন ধরনের কমিউনিটি ম্যানেজার অ্যাড করতে পারবেন। সো এগুলো আপনার দরকার নেই, কারণ আপনি তো এগুলো আর করছেন না, রাইট। সো এরপরে হচ্ছে দেখেন আপনার পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রিটা দেখতে পারবেন, পেজ স্ট্যাটাস রিকমেন্ড করছে কিনা সেগুলো দেখতে পারবেন। এখানে আর্টিস্ট এগুলো আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ না। এখন আমরা পেজে চলে যাব, পেজের যে মেইন ইন্টারফেস আছে আমরা মেইন ইন্টারফেসে চলে যাব এখন। সো এখানে ক্লিক করলাম, ওকে, আমাদের পেজ এই পর্যন্ত এসে এখন বলতেছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতে বলছে, ইনস্টাগ্রাম লিঙ্ক করতে বলতেছে। এইগুলো করলে দেখেন আমার পুরো পেজটা আরও কী হবে, মোর ক্রিয়েটিভ। এখন প্রথমে আমাকে বলতেছে একটা ওয়েলকাম পোস্ট করার জন্য, রাইট, আমাকে একটা ওয়েলকাম পোস্ট করার জন্য বলতেছে। তো আমি কি করব, এখন আমি একটা ওয়েলকাম পোস্ট করতে চাই, ওকে, তাইলে আমরা আবার চ্যাট জিপিটিকে বলবো গিভ মি ওয়েলকাম পোস্ট। সব আপনি এখান থেকে করে নিতে পারবেন খুব ইজিলি। দেখছেন চ্যাট জিপিটি কতটা সাহায্য করে আপনাকে, দেখেন ওয়েলকাম পোস্ট করে দিচ্ছে, দেখেন খুব সুন্দরভাবে। তবে এগুলো কিন্তু আপনি দেখে নেবেন আপনার বিজনেস রিলেটেড কি না, এটা দেখেন হ্যাশট্যাগ পর্যন্ত দিয়ে দিচ্ছে। আমি ওয়েলকাম পোস্ট করে দিলাম। এখন ওয়েলকাম পোস্ট করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, ধরেন আমরা রাইট ওয়েলকাম পোস্ট এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ধরুন আমরা আপাতত শুধুমাত্র আমাদের এই যে লোগোটা আছে লোগোটা দিয়ে আমরা দিয়ে দিচ্ছি ওয়েলকাম পোস্ট, ঠিক আছে। এইখান থেকে এসে আপনি এগুলো সিলেক্ট করে দেবেন, এই হ্যাশট্যাগ দিয়ে যাতে আপনাকে পাওয়া যায় আর কি, হ্যাশট্যাগুলো সিলেক্ট করে নেবেন। অনেক কিছু কিছু হ্যাশট্যাগ আসতে চাইবে না, যেমন যেগুলো জনপ্রিয় সেগুলো আসবে, ঠিক আছে, হয়ে গেল। সব ফিলোরা এটা আসবে, সব আসতে একটু ঝামেলা করে পরে আসবে। সব দেখেন আমরা ওয়েলকাম পোস্ট করে দিলাম। এগুলো একটু কেটে দেন, বেশি এত বেশি ভালো লাগছে না, এটা কেটে দেন, এখন একটু স্মার্ট লাগতেছে। এগুলো কেটে আপনি একটু ডট ডট বসাতে পারেন, একদম হুবহু বসাবেন না আর কি, ঠিক আছে, মানে হুবহু বসাবেন না, দ্যাটস গুড। এখানে একটু ফাঁকা রাখেন, দেখতে ভালো লাগবে। এটা যেহেতু নিচে না, তো আমরা আপাতত এটাকে বাদ দিয়ে দিচ্ছি খুব শর্ট করে সুন্দর করে। অ্যান্ড দেন নেক্সট, অ্যান্ড এখানে আর কিছু করার দরকার নেই। আপনি এখান থেকে চাইলে বিভিন্ন গ্রুপেও শেয়ার করতে পারবেন, তবে এই পেজ দিয়ে সেই সব গ্রুপগুলোতে আপনাকে জয়েন হতে হবে। দেন আমরা পোস্টে ক্লিক করব, অ্যাড বাটন দরকার নেই, আমরা নট দিই। তাহলে দেখেন আমরা যদি আবার পেজটাকে একটু রিলোড করি, তাহলে দেখেন ফাইনালি আমাদের একটা ওয়েলকাম পোস্ট হয়ে গেছে। দেখেন আমাদের এখানে বলছে পেজ হেলথ অলমোস্ট গুড। হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতে বলতেছে, আপনি হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, সেন্ড কোড গেলে অটোমেটিকলি হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে যাবে। এরপর আমাদেরকে আর কি বলতেছে, এরপর বলতেছে ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাড করার জন্য আপনি ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাড করবেন। তারপরে কিছু ফ্রেন্ড সার্কেলকে এখানে ক্লিক দিয়ে আমার পেজের যত ফ্রেন্ডস আছে আমরা চাইলে একসাথে এখান থেকে ইনভাইট করে ফেলতে পারব। একটা পেজ থেকে সরাসরি আমার প্রোফাইলে সুইচ হচ্ছে, তো যার কারণে একটু সময় লাগতেছে। এই যে দেখেন এখান থেকে চাইলে আমি আমার এই সব যত ফ্রেন্ডস আছে সবাইকে আমি ইনভাইট করে দিতে পারবো। আপনি এখানে এই যে এটার উপরে সর্বোচ্চ আপনি 1000 প্রতিবারে আপনি 1000 সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করলাম,
1000 জন সিলেক্ট হয়েছে, আপনি এখন সেন্ড ইনভাইটে ক্লিক করলে তাদের কাছে চলে যাবে। সো আপনি এটা প্রথমটা করে দেবেন। কেন করে দেবেন? কারণ আপনার এজেন্সি পেজে যাতে লোকজন মানে এঙ্গেজড হয়, অন্তত আপনার কমিউনিটির ফ্রেন্ডসরা যাতে এঙ্গেজড হয়, যখন আপনি আপনার ডিজাইনগুলো সেখানে পোস্ট করবেন তখন দেখবেন যে ওদের অনেক ভালো লাগবে, তখন ওরাও কিন্তু আপনার থেকে ডিজাইন বাই করবে, মানে কিনতে চেষ্টা করবে। তখন আপনি আপনার লোকাল কমিউনিটির কাছে ডিজাইন সেল করলেও কিন্তু আর্ন করতে পারবেন, এবং সেই আর্ন দিয়ে কিন্তু আপনি মার্কেট প্লেস দাঁড় করতে পারবেন, দেন কিন্তু আপনি মার্কেট প্লেসেও কাজ পাবেন। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি কিন্তু বিজনেসটা এখান থেকেই শুরু করতে পারেন। যেহেতু আপনি অলরেডি একটা প্রোডাক্ট নিজে তৈরি করে ফেলেছেন, দ্যাট মিনস আপনি ডিজাইন পারেন। এখন আপনার হচ্ছে ডিজাইনটা কীভাবে সেল করতে হবে, আপনাকে ন্যাশনালি ইন্টারন্যাশনালি দুইভাবে আপনার ডিজাইন সেল করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো ওকে, এখন যদি আমরা আবার আমাদের পেজটাতে চলে যাই, হিলোরা পেজে চলে আসি। আমাদের পেজ ডান, একদম খুবই সহজ ওয়ে, খুবই সুন্দর ওয়ে। ঠিক আছে, দেখেন এখানে আমাদের সব কিছু চলে আসছে। আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, অ্যাড ফিচার দিতে পারবেন, আপনি অনেক কিছু কিন্তু করতে পারবেন। এখন আপনার কাজ হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইন করা এবং আপনার পেজে আপনার পোস্ট করা। ঠিক আছে, ডিজাইনগুলোকে পোস্ট করা, বন্ধুবান্ধবের কাছে আপনার হচ্ছে যে ট্যাগ করা, তারপর হচ্ছে শেয়ার করা, লাইক কমেন্টের জন্য তাদেরকে অনুরোধ করা, পেজে আপনার লাইক কমেন্টগুলো বাড়ানোর চেষ্টা করবেন। ঠিক আছে, দেন আস্তে আস্তে কিন্তু আপনার এজেন্সিটা দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো আমরা এইভাবে একটা পেজ প্রফেশনালি খুলে তুলতে পারবো, যেটা আমাদের এজেন্সির জন্য, ডিজাইন এজেন্সির জন্য খুবই কাজে আসবে। তো আপনারা অবশ্যই সবাই যারা হচ্ছে যাদেরকে পেজ খুলতে বলা হবে, বেসিক্যালি আমি আমার স্টুডেন্টদের পেজ করে বলতেছি, যাদেরকে পেজ খুলতে বলা হবে, দেখেন আমাদের উপরে হ্যান্ডেলটা চলে আসছে আমাদের নাম অনুযায়ী। ঠিক আছে, facebook.com/hiloraberry। সো আপনি সুন্দর করে আপনি পেজটা খুলে এবং সুন্দর একটা কভার পিকচার, সুন্দর একটা পিকচার, নাম, তারপরে কিছু ওয়েলকাম পোস্ট, এরকম এগুলো আপনি সুন্দর করে করবেন। চ্যাটজিপিটি ব্যবহার করে আমরা সব কিছুই করলাম, আপনি দেখলেন আপনার সামনে, অথচ যেই জিনিসগুলো আমাদের লিখতে অনেক সময় লাগতো, রাইট, এখন আমরা খুব সহজ করে চ্যাটজিপিটি ব্যবহার করে ফেললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর যারা আমাদের ভিডিওটা দেখছেন, যদি আপনার কোনো ভিডিওতে উপকার হয়, যদি আপনার কোনো কাজে আসে, আপনি হচ্ছে যে আমাদের ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা লাইক করতে পারেন, এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করতে পারেন। পাশাপাশি আপনাদের যদি ফেসবুক সম্পর্কে, পেজ সম্পর্কে আরও কিছু আইডিয়া থাকে, আপনারা সেটাও কিন্তু শেয়ার করতে পারেন।